এখন মূলত আমরা আইছি রাবার বাগানে। দেখেন রাবার কীভাবে তৈরি করে এরা, এরা কত সুন্দরভাবে প্রসেসিং করে থাকছে এটা। হ্যাঁ, রাবার আস্তে 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 টান দিলে পুরো রাবারটা উঠে যাচ্ছে। এটা হচ্ছে রাবার, এই এই ছিঁড়ে গেছে। আর এটা এইভাবে পাতে রাখে, যখন কাটে আর কি, তখন এই থেকে রাবারটা এরা সংগ্রহ করে। হ্যাঁ, রাবার বাগান বিশাল বড় বাগান। এরকম মনে করেন যত দূর চোখ যায় এই পাহাড় আর পাহাড়, ওই একটা পাহাড়, এই আমি একটা দাঁড়িয়ে আছি একটা পাহাড়, ওই সাইডে একটা পাহাড়, আর এদিকে যত দূর আপনার চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। পাহাড় সব জায়গায় কি রাবার তৈরি হয়েছে। তা রাবার বাগানের সময় একটা জিনিস লক্ষ্য করলাম, যে বাগানের যে ফলগুলো রাবারের, এটা অদ্ভুত রকমের ফল। এই ফলটা স্বাভাবিকভাবেই এই পাখি ফলগুলো খাইছে, হয়তো মিষ্টি অথবা হতে পারে, আমি জানি না। তবে এই রাবারের ফলটা দেখেন কী আকার হয়, তিন কোণে হয়। একটা ভালো ফল পেলে ভালো হতো, দেখে একটা ভালো ফল পাওয়া যায় নাকি আপনারা দেখাই দর্শকদের। মানে ফলটা তিন রকম হয়, বীজটা হয় তিনটা করে, একটা ফলে তিনটা বীজ। আকৃতিটা দেখেন কত সুন্দর সুন্দর। আসলে পৃথিবীর সব বীজই সুন্দর, সব ফলের বীজ দেখতে সুন্দর। তা রাবারের বীজটাও এটা কেউ আমি প্রথম দেখলাম জীবনে, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আমার, ইউনিক লাগছে, ইউনিক। বীজটা স্বাভাবিকভাবে একটা করে হয়, এর বীজটা হয় তিনটা বীজ। এটা পাখি তো মানে খেয়ে ফেলছে, অথবা কাঠবিড়ালি খেতে পারে। আর গাছটা এটা কাটে, এভাবে ঘুরে ঘুরে কাটে। এই পাশ থেকে আপনার পরিষ্কার করে নিয়ে এইভাবে একটা পোজ দেবে। এই পোজটা দেওয়ার পরে আস্তে 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 ঘুরে 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 ঘুরে, মানে গাছের আপনার পুরাটা মারবে না, কিন্তু গাছের মারবে হলো অর্ধেকের একটু কম, অর্ধেকের একটু বেশি আর কি, অর্ধেকের একটু বেশি। এইভাবে গাছের রাবারগুলো ওরা তুলে নেয়। তবে রাবার কোম্পানি যারা উৎপাদন করে তাদের একটা দিকে সুবিধা আছে, এই গাছ মনে করেন এই গাছটাই ধরেন সাপোজ, এই জায়গা থেকে কাটা শুরু করছে, এতে কাটা শুরু করছে 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 এই ফাঁস দিয়ে এই ফাঁস দিয়ে এই ফাঁস দিয়ে তার এই পর্যন্ত নামছে। তার মানে কত রাবার সে দিয়েছে, কতগুলো রাবার দিয়েছে, অনেক রাবার দিয়েছে, অনেক রাবার দিয়েছে। এখন রাবারের লোক আছে এটা কিছু, এর আবার অনেক সময় সেন্টার করে হয়, চোর ডাকাতি হতে পারে। আমি স্বাভাবিকভাবে তাকে নামিয়ে চলে যাই, কারণ আমি একা আছি এখন। এখানে কেউ একা আসবেন না, কারণ জঙ্গল তো, পাশাতে একজন অ্যাটাক করলে আপনি এদিকে ধরতে পারবেন না। আমি বাসার তো নামিয়ে যাচ্ছি, কারণ আমি এখন একা আছি। আমার কলিগরা অন্যদিকে গেছে, আমি ওদের হারিয়ে ফেলছি আর কি। কারণ পাহাড়ে একটু দূরে গেলে আর দেখা যাবে না কারো। আর একটা অদ্ভুত গাছ হয় রাবার বাগানের, এই ধরনের গাছগুলো দেখেন কত সুন্দর। এইভাবে আস্তে 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 দেওয়ালের মতো, ওই যে গেটে যে গাছগুলো দেয় না, সেই গাছগুলো এইভাবে লাগে থাকে, এইভাবে গাছের সাথে সুন্দরভাবে লাগে থাকে। দেখেন একদম ছবি আঁকছে, সুন্দর সুন্দর প্রচুর। হ্যাঁ, আমার হাতে লেগে দেখছেন। রাবারটা যখন থাকে তখন কষ কষ থাকে, তখন এরকম দুধের মতো, কিন্তু আঠা নেই, কিন্তু একটু আঠাও নেই। হয়তো আঠা তৈরি করতে কোনো প্রসেসিং লাগে মনে হয়। দেখেন এরকম আমি হাত দিয়ে ঘষার পরে এরকম হয়ে গেল, এরকম এরকম হয়ে গেল। আমি পাহাড় থেকে এখন নামে যাচ্ছি। এখানে কিছু পিকনিক করছে, পাশে কিছু লোক পিকনিক আসছে, যে মোটর গাড়িতে করে আসতেছে। রাবণ বাগানে অনেকেই ঘুরতে আসে, যারা রামু বৌদ্ধবিহারে ঘুরতে আসে, বৌদ্ধ মন্দির দেখতে আসে, তারা অধিকাংশ রাবার বাগানটা ঘুরে যায়। অনেক এলাকা আছে ঘোরার, হিউজ বড় এরিয়া, কয়েক কিলো। এগুলো সরকারি না কোনো কোম্পানি এটা আমি জানি না, যদিও এখানে কোনো কর্তৃপক্ষ নাই। আমার মনে হয় এটা সরকারি হওয়া উচিত, কারণ এত সম্পদ তো কোনো ব্যক্তির দেওয়া উচিত না, হিউজ সম্পদ। এইসব পাহাড়ি লোক, হ্যাঁ, এরা অনেক সময় দেখা যায় কোনো লোকটকি করলে চিন্তাই মিন্তাই করে নিয়ে যায়। হ্যাঁ, এরা হলো ধান্দা বাজল। হ্যাঁ, ওইজন দেখি ঠিক আছে, নিশা করে ওই যাচ্ছে দুজন। এরা তো আপনার মোবাইল কেড়ে নেবে, ওরা তো পথ চেনে। আপনার এক গলিতে আর এক গলিতে গেলে কিন্তু আর আপনার অন্য লোকে কিন্তু আপনার খুঁজে পাবে না। এই যে কিন্তু পিকনিক স্পটও আছে, অনেকে দেখা যায় অনেক সময় আসে পিকনিক করে।
রাবার বাগানে পিকনিক করে। রাবার বাগানে দেখার মতো কিছুই নাই, শুধু রাবার আর রাবারই বাগান, গাছ। আর এখন শীতের সময় কিন্তু দুপুর অনেক গরম লাগতেছে, হিউজ গরম লাগতেছে। ছোট একটা রাস্তা গেছে বাগানের ভিতর, দুই পাশে গেছে, কোথায় গেছে জানি না, যদিও এদিকে গেছে। ধন্যবাদ দর্শক, আপনার আর রাবার বাগানটা দেখাতে পারলাম। এবং রাবারের ইউনিক জিনিসের ভিতরে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ফল। রাবারের ফলটা আপনাকে দেখা চাইছিলাম যে আসলে ফলটা কত ইউনিক। 3 রকম হয়, প্রথমেই দেখাচ্ছি। মানে একটা ফলের ভিতরে 3টে বীজ থাকে, কিন্তু দেখতে কিন্তু ইউনিক একটা জিনিস রাবারের ফল। আমি একটু ফাঁকা জায়গায় আসলাম, ফাঁকা জায়গা চলে সমতলের কাছে চলে এসেছি, কারণ এই লোকজন ছিল তো আমি একটু ভয়তে চলে এসেছি। কারণ দেখা যায় আমি একা ছিলাম তো, চিন্তা হতে পারে, চিন্তার ভয় তো উঠাতেছে। এই সাইড দিয়ে গেলে আরেকটা পাহাড়, আরেকটা রাবার বাগান। আমি এত উঠবো না, যাবো না, দেখবো না। গাছের একটা বৈশিষ্ট্য আছে, মানে আপনার বিদেশে অনেক সময় দেখা যায় যে শীত মৌসুমে গাছের রং লালচে লালচে হয়, ইউরোপ কান্ট্রি দেখা যায়। ঠিক সেই রকমই তুলা গাছের মতো গাছ, গাছের উপরে যে ডালগুলো মানে পাতা যেগুলো বয়স্ক হয়ে গেছে সেগুলো গায়ের উপরে একটা লালচে লালচে বর্ণ পড়ছে। দেখতে এটা ইউনিক ইউনিক লাগছে। এরকম গাছ আসলে আমাকে সমতলে এগুলো হয় না। এই যে এই ধরনের গাছ মনে হয়, এটা বীজ কি নিয়ে যাবো নাকি ভাবতেছি, এটা বীজ নিয়ে যাবো, ভালো একটা বীজ পেলে নিয়ে যাবো। তা প্রাকৃতিক খায় ফেলেছে দেখলাম বীজ, ভালো বীজ পাবো কিনা দিয়ে খুঁজতেছি আমি এটা। ধন্যবাদ আপনাদের ভিডিও দেখার জন্য। দর্শক ভালো থাকবেন।